মৌসুমীর সংসারে সবাইকে জানাই স্বাগত। শুভ সকালের অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। পুরো ভিডিও দেখার অনুরোধ রইল সবার কাছেই। ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট আর একটা শেয়ার করে পাশে থাকবেন। আপনারা মোটামুটি জেনে গেছেন সবাই যে আমার পা ভেঙে গেছে, প্লাস্টার হয়েছে। আর 42 দিনে কিন্তু ডক্টর বলেছেন যে এইভাবে থাকতে হবে। তবে হ্যাঁ, এই সোমবার বলেছেন ডক্টর যে একবার চেক আপে যেতে হবে। সেই বুঝে উনি সিদ্ধান্ত নেবে এই প্লাস্টারটাই থাকবে নাকি কেটে উনি আর একবার প্লাস্টার করবেন। কারণ যেহেতু আমার পাটা অনেকটা ফুলে গেছে, সেজন্য নাকি আর একবার করতে হতে পারে। সেটা ডাক্তারের ব্যাপার, উনি বুঝবেন, উনি যা বলবেন সেটাই আমাকে শুনতে হবে, মেনে নিতে হবে। এবার আমার মানসিক যন্ত্রণা, কষ্টের কথা একটু শেয়ার করে নিই। বুঝতেই পারছেন, পা হাত হলে সত্যি এর থেকে ভালো হতো, কিন্তু কিছু তো করার নেই। আমার পা ভাঙবে না হাত ভাঙবে এইভাবে তো আমি ভাঙিনি। তো যাই হোক, এখন ভেঙে তো গেছে পা, খুবই খারাপ পরিস্থিতি, মানে কোনোভাবেই তো হাঁটতে পারছি না, বা ডক্টর বারবার বলে দিয়েছেন গোড়ালিটা যেন কোনো রকমভাবে ফেলা না হয়। এবার সত্যি কথা বলতে এই বুড়ো বয়সে কিতকিত খেলার মতন পরিস্থিতি নেই। যাই হোক, হাসছি, ভালো লাগছে, কেননা এই যে যখন ভয়েসটা দিই এটাও তো আপনারা শুনবেন বা আমাকে কমেন্ট করবেন, সেই আশা নিয়েই কিন্তু আমি এরমভাবে হেসে হেসে বলি, যাতে আপনারাও দুটো কমেন্ট করুন বা রিপ্লাই দেন। হ্যাঁ, অনেকে করেন, বলেন যে এই পরিস্থিতিতেও তুমি কত সুন্দর হেসে হেসে কথা বলো। এই যে আপনাদের সাথে যতক্ষণ থাকি ফেসবুকে পোস্টে লাইক কমেন্টের মাধ্যমে বা ভয়েসের মাধ্যমে, ততটুকু টাইমই ভালো থাকি। তার বাদবাকি কিন্তু একদমই ভালো থাকি না। আর আপনারা তো জানেন আমি সারাদিন রাস্তায় থাকার একটা মানুষ। সে খাটে বসে কি করে কাটাবে 42টা দিন? একটা দিন হয়েছে মনে হচ্ছে একটা বছর কেটে গেছে। আর সবথেকে কষ্ট লাগছে এই ছোট্ট বাচ্চাটার জন্য, মানে ঋষির জন্য। ঋষি এখন আমার বাবা হয়ে উঠেছে। এমনি সবসময় এত দুষ্টুমি করে, চঞ্চল, এত চঞ্চল, সবসময় বকি, কথা শোনে না, পড়াশোনা করে না, সব ঠিক আছে, কিন্তু এই কষ্টটা কিন্তু আমার কাছে একটু বেশিই লাগছে। এত ছোট বাচ্চা, বাড়ির কাজ এরকমভাবে সম্পূর্ণটা দায়িত্ব কাঁধে তুলে নেওয়া। হ্যাঁ, যদি বলেন কেউ কি কিছু করছে না, করছে তো অবশ্যই। যেমন বৌদি রান্না করে নিয়ে আসছে, দাদার ছেলেকে পাঠাচ্ছে, ঋষির বাবা যখন তখন টুকটাক করে আসছে, আরও আমার দুজন হেল্পিং হ্যান্ড আছে, যখন তখন আসে আমাকে হেল্প করে দেয়। কিন্তু সবার কিন্তু সেটা তারা তাদের টাইম মতো বুঝে করছে, কিন্তু ঋষি কিন্তু সব সময়ের জন্য এত ছোট। আর দেখেছেন তো আজকে নিশ্চয়ই যারা আমার ডেলি ব্লগ দেখেন তারা আমাকে সত্যি প্রশংসা করবেন বা করছেন, যে সত্যি আমি ঋষিকে একটু একটু করে যে ম্যাগি বানানো বা ডিমের অমলেট বানানো, ডাল সেদ্ধ, জলের বোতলগুলো ভরা, এইগুলো যে এই যে ছাদে একটু জামা কাপড় দিয়ে এসো, নিয়ে এসো, বিবেকদার দোকানে মাঝে মাঝে পাঠানো, এইগুলো আমি কেন শিখিয়ে রেখেছিলাম বা করতাম, আজকে হয়তো আপনারা বুঝতে পারবেন। এই যে এসে গেছে আমার বৌদি আর আমার দাদার ছেলে, আমাদের জন্য খাবার দাবার নিয়ে এসেছে, আমাকে একটু দেখা করেছে, আবার একটু টাকা দিয়ে গেল যে কিছু খরচা করো। একটা কথা বলে, যে দাদার ছেলে ও কিন্তু বড়, এমনি কিন্তু খুব ভালো, যেহেতু আমাদের বাড়ির মানে বংশের বড় ছেলে, আমাকে জোর করে নিয়ে যাবেই। ও তো আমাকে তি বলে ডাকে, তি ও নিজের থেকেই শিখেছে, ছোটোবেলার থেকে নিজে নিজেই শিখে নিয়েছে আমাকে তি, আর আমার বরকে তাপ। তাপ ডাকে এটা না হয় একটা কারণ বুঝি, কারণ ওর নাম তাপস, তাই জন্য, কিন্তু আমাকে তি ডাকে কারণ কী কারণ আমি জানি না। সেই নামটাই কিন্তু রয়ে গেছে। আস্তে আস্তে ওকে ওর মা শিখিয়েছিল যে পিসিমণি বা পিসি এরকম কিছু ডাকো, বা কিছু পিসান বা পিসু, কিন্তু না, ও এটাই তো, আমরা এতেই খুশি। ও বারবার আমাকে জোর করে বলছিল তুমি চলো ওইখানেই থাকবে, কিন্তু না, বাড়ি তো ফাঁকা, এরকমভাবে দিনকাল তো ভালো না, এটা রাখা যায় না। তাছাড়া ঋষিরও একটু পড়া থাকে, ওখানটা গেলে একদম বসে যাব। হ্যাঁ, যদিও আমি একদম চিন্তা করছি যে যাব কিছুদিন, কিন্তু পুরো টানা গিয়ে থাকতে পারবো না। 42টা দিন অনেক দিন। একটু বুঝে পড়া, যেদিন ঋষির একটু কম থাকবে বা একবেলা থাকবে, সেই বুঝে অবশ্যই যাব। যেতে হবে আমাকে আরও একটা কারণ, এক তো ঋষির ঘাড়ে পুরো ওরমভাবে পড়ে থাকলে হবে না, ওর কষ্ট হয়ে যাবে, প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে, আপনারা তো সবাই জানেন আমি ফেসবুকে একটা অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে কাজ করি। কতটা যেতে পেরেছি, পৌঁছাতে পেরেছি, কত টাকা ইনকাম করি, সেটা বড় কথা নয়। ফেসবুকের থেকে প্রচুর মানুষের পরিচিতি হচ্ছে, চেনা জানা হচ্ছে, বা এটা সত্যি কথা, এখান থেকে আমি আর্ন করেছি। হ্যাঁ, এখন তুলিনি অনেক দিন, একটু একটু করে জমছে, তো সেটা আমি পরে নিতে পারবো। আর আশা করছি যে এখান থেকেই আমি কিছু করব। তো সেই জন্য, আর ওই যে বললাম যে আর্ন করাটা বড় কথা না, কিন্তু পেজটা নষ্ট করব না, যেরকম আমি ভিডিও রিলস পোস্ট করি সেরকমভাবে করতে থাকবো।
তো ওই বাড়িতে গেলেই কিন্তু রীতিশার সঙ্গে নিতে পারবো সেগুলো। আর ইতিমধ্যেই আপনারা দুঃখ প্রকাশ করছেন যে রীতিশাকে গিয়ে তাহলে আর দেখতে পারবো না, ওর কীরকম গান আঁকা দেখতে পারবো এটা নিয়ে। তো অবশ্যই কেউ চিন্তা করবেন না, এটা নিয়ে আমি ভাবছি যে রীতিশার ডেলি একটা করেও আমি পোস্ট দেওয়ার চেষ্টা করব। সেটা ওই বাড়ির থেকে ওদেরকে নিয়ে দিতে বলবো বা ঋষি গেল, এরকম কিছু একটা। দাদার ছেলে তো যাতায়াত করতেই থাকবে। তো ঋষি সারাদিন সেবা যত্ন করছে, সকাল থেকে চা খাওয়া, ওষুধ খাওয়া। আমি বকবক করছি, অলরেডি কিন্তু আপনারা ভিডিওগুলো দেখে নিয়েছেন। কিছু সেলাই ফোলাই করে নিলাম, যদিও যে আপনারা যারা পুরনো ফ্রেন্ড প্রথম থেকে আছেন জানেন আমার কিন্তু সেলাই মেশিনও আছে, এমনিও চালাই না, ওগুলোকে রেখে দিয়েছি। ঋষি বাবা মাঝে মাঝে সে তেল দিয়ে গুছিয়ে রাখে, আমি হাত দিয়ে কিছু জিনিস সেলাই করে নিলাম। আর এই যে বৌদি তো রান্না করে দিয়ে গেছিলো, ঋষি খাবার গুছিয়ে দিল। তো আমি ঋষি ওষুধ দিচ্ছে, খেয়ে নিচ্ছি। সত্যি কথা বলতে কি, মাথা আছড়াবো, ফ্রেশ হবো, একদমই মন মানসিকতা নেই, কিছুই ভালো লাগছে না। আর সেটা করতে গেলেও আমাকে ঋষিকে বলতে হবে আয়নাটা দাও, চিরুনিটা দাও, এরকম একটা কিছু। তাই জন্য আর ওই সকালবেলায় একবারে ফ্রেশ হয়ে নিয়েছি। আর সারাদিন আর সত্যি কথা বলতে আয়নার মুখ দেখার মতনও পরিস্থিতি নেই। বেচারি ওষুধটা খুলছে, কত বড় বড় ওষুধ। এমনি তো আমার সুগার প্রেশার এই ওষুধগুলো ছিল, বাড়তি আরও কতগুলো ওষুধ হয়ে গেছে। তো জানি না কেন ওষুধটা খাবার পরে না দুপুরবেলা খুব পেট ব্যথা করছিল, হয়তো গ্যাসের জন্য বা কিছুও জানি না ঠিকঠাক করে। যদিও আমাকে হাড়ের যিনি ডক্টর, ওনার পার্সোনাল নাম্বারও দিয়েছেন, বলেছেন কোনো অসুবিধা হলে ফোন করতে। তো আমি আর ওনাকে ফোন করে বিরক্ত করিনি। ভালো ছেলেকে একটা মেসেজ করেছিলাম যে ভালো ছেলে আমার পেটে ব্যথা করছে, ভেবেছিলাম যদি কোনো ওষুধ লিখে দেয় বা কী কিছু, হয়তো ওর চোখে পড়েনি, ওই জন্য। যাই হোক, আস্তে আস্তে না বিকেল হতে থাকতে আমি শুধু জল খেতে থেকেছি, তো আস্তে আস্তে কমে গেছে। এবার না কারেন্ট যাচ্ছে, তো এমনি সময় কারেন্ট গেলে কী হয়েছে, একটু বাইরে হাঁটি, ওই ঘরে এই ঘরে এরকম করি। এখন তো সেটাও পারছি না, পুরো ঘেমে জল হয়ে গেছে। একবার উঠে বসছি, একবার শুচ্ছি, একবার নিজে হাওয়া করছে, একবার এসে হাওয়া দিচ্ছে। তো ও ওই ঘর থেকে একটু জল ঢেলে এসেছে, এবার তো ওর আরাম লেগেছে। এবার ও আমাকে বলছে, মা দাঁড়াও একটা ছোটো রুমাল ভিজিয়ে তোমাকে একটু স্পঞ্জ করে দিই। তাহলে দিয়ে সত্যি কথাই বলছি বেশ ভালো লাগছিল। আর এই যে চাশমিশ, এই যে চশমাটা, সারা আলো মনে হয় চশমাটার মধ্যেই পড়ে, আর আমাকে কিন্তু ভূতের মতন লাগে। এমনি তো ভূতের মতন, আর দাঁত বের করলে তো পুরো শেওড়া গাছের পেতনি, আর কোনো কথা হবে না। তো যাই হোক, বেঁচে থাকাটা দরকার, সেটা যেরকমই দেখতে লাগি না কেন। সন্ধ্যা হয়ে গেছে, কারেন্ট এসেছে, ফ্যান চালিয়েছি, ফ্রেশ হয়েছি দুজনে। এইবারও বিবেকদার দোকান থেকে দেখুন গজা, পাপুচি কেক এসব নিয়ে এসছে। আমি একটু ক্যামেরা করে নিচ্ছি, আর কোল্ড ড্রিঙ্কস এনেছে। হ্যাঁ, আমি বললাম কি 7 আপ না স্প্রাইট ভুলেও গেছি। তো যাই হোক, এই দুটোই আমি খাই, আর কোনো কিছু খাই না। তো ঋষি নিয়ে এসে আমাকে একটু ঢেলে দিল, আর একটু খেলাম। তো ঋষি একটু খেলা দেখবে, দেখুন মুখটা কালো হয়ে গেছে, নিশ্চয়ই কোনো সমস্যা হয়েছে। আর এদিকে ও আঁকা নিয়ে বসেছে। তো চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।